ঘাটের পাশে এই যে পতিতাপল্লীটা আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন চায় না যে এটা এখানে থাক। এটা না সরালে আপনারা বুঝতে পারবেন, আপনারা নিজেরাই দেখতে পারবেন। সর্বোচ্চ 1 বছরও লাগবে না, 1 বছরের ভিতরে দেখবেন বড় একটা দুর্ঘটনা ঘটবে, এমনকি ফেরি ডুবার সম্ভাবনা আছে। মানে ফেরেশতা আসে আমার সাথে কথা বলে, তো উনি আমাকে বলে গেল যে একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, আমি আমিনুল ইসলাম হিমেল। তো গত রাতে আমি ঢাকা থেকে ফিরছিলাম, তো রাত তখন 12টা বাজে, 12টার দিকে। তো হঠাৎ প্রচুর বৃষ্টি, তো ওই বৃষ্টির মধ্যে আমি হঠাৎ করে একটা ফেরেশতা আসে আমার সাথে কথা বলে, তো উনি আমাকে বলে গেল যে একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো এটার পরে আবারও উনি আসলো, ফেরেশতাটা আবারও আসলো। আমি দেখতেছি বিজলির যে চমক আসতেছে, ওর মধ্যে থেকে দেখা যাইতেছে যে ওই ফেরেশতার দল একজন না, বেশ কয়েকজন ভাই, সম্ভবত এরা গজবের ফেরেশতা। তো ওরা আসলো, তো বললো যে ভাই অ্যাক্সিডেন্ট তাও হবে। আমরা বললো অ্যাক্সিডেন্ট তাও হবে। তো আমি বললাম যে আমাদের তো হবে না। বললো না ভাই। তো এই কথাটাও বললো, আমার স্পষ্ট মনে আছে। তো আমি এটা আর আমলে নেই নাই, আমি চলে আসলাম। তো রাত 1টার দিকে বাসায় পৌঁছাইছি। তো সকালবেলা আমি গেছি আমার রিলেটিভের বাসায়, ওইখান থেকে শুনি কি যে দৌলতদিয়া ঘাটে একটা বাস দুর্ঘটনা করছে। তো আমি সাথে সাথে জিজ্ঞাসা করছি, ভাই কেউ মারা নাই তো, কেউ মারা যায় নাই তো? বলেছে না, তবে ড্রাইভার মারা যাওয়ার কথা ছিল। ড্রাইভার নাকি, আমি জানতে পারছি যে ড্রাইভার মারা গেছে। তো কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পরে যে জানতে পারলাম যে ড্রাইভার মারা যায় নাই, এতে আমি আল্লাহর প্রতি অসীম শুকরিয়া জানাই। আমি ওনাদের উদ্দেশ্য করে বলছিলাম যে ভাই অ্যাক্সিডেন্টের দরকার নাই। অ্যাক্সিডেন্ট কয় না ভাই, এটা দরকার আছে, খুবই দরকার আছে, কারণ এখানে আল্লাহ তাআলার কিছু গজব হবে, এখানে একটা আছে। তো ভাই কিছু মনে করবেন না, আসলে আল্লাহ তো মহান, আর আমি মুসলমান, আমি ইসলাম পালনকারী। ঘাটের পাশে এই যে পতিতাপল্লীটা আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন চায় না যে এটা এখানে থাক। এটা এখান থেকে সরিয়ে নিলে এই ঘাটটা নিরাপদে থাকবে, না হলে অদূর ভবিষ্যতে আরো বড় একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এটা আল্লাহ তাআলা আমাকে জানাইছেন। যদি আপনারা এটা না সরান, আপনারা বুঝতে পারবেন, আপনারা নিজেরাই দেখতে পারবেন। সর্বোচ্চ 1 বছরও লাগবে না, 1 বছরের ভিতরে দেখবেন বড় একটা দুর্ঘটনা ঘটবে, এমনকি ফেরি ডুবার সম্ভাবনা আছে। ডাইরেক্ট ফেরি সহ ডুবে যাবে, ফেরির তলা ভেঙে যেতে পারে।